চট্টগ্রাম ৯ নির্বাচন এলাকার শহর এবং শহরতলি মিলিয়ে একটা পিকুলিয়ার বলতে পারেন এটা নির্বাচন এলাকা। এখানে বিভিন্ন বস্তি আছে, খুব গিঞ্জি বস্তি আছে, আবার মনে করেন পশ এরিয়া আছে, আবার মানে বাকুলিয়ার দিকে একটু হালকা গ্রাম শহরের সংমিশ্রণ আছে। এখানে বিভিন্ন সময় চকবাজারের দিকে আবার বা কিছু জলাবদ্ধতার সমস্যা আছে। সব কিছু মিলিয়ে মনে করেন সমস্যাটা অনেক। এখন সমস্যাটা তো ধরেন জাতীয় সংসদ সদস্যের কাজ কিন্তু এটা না। জাতীয় সংসদ সদস্য নির্বাচন, সে আইন প্রণয়ন করবে, সংসদে ডিবেট করবে বিভিন্ন বিষয় নিয়ে। বাট মানুষের আকাঙ্ক্ষা আছে, আমরা ভোট দিয়ে একটা প্রতিনিধি সংসদে পাঠাবো, সে আমার এই সমস্যাগুলো সমাধান করবে। কাজে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আপনাকে এগুলো সমাধানে কাজ করতে হবে। তো এখন মনে করেন একটা এই যে যানজট, মানুষের যেন স্বাভাবিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আমি মানে হকারের কথা বলবো না, হকারকে যদি আপনি একটু শৃঙ্খলার মধ্যে রাখতে পারেন, তাদেরকে যদি পুনর্বাসন করতে পারেন, তারাও কোথায় যাবে? তাদের তো চুরি ডাকাতি করছে না, তারা ব্যবসা করে ফ্যামিলি চালানোর চেষ্টা করছে। হকার সারা পৃথিবীতে আছে, শুধু বাংলাদেশে না, কিন্তু এটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। তারপর আপনার যে নালা নর্দমা যেটা সমস্যা, এখানে আমাদের পাবলিকের মানে গাফিলতি আছে, আমাদের মানে অজ্ঞতা আছে। আমরা নালা নর্দমা বিভিন্ন পলিথিন ফেলে আমরা এটা ভরাট করছি, যার কারণে পানি প্রবাহটা সুষ্ঠুভাবে হচ্ছে না, যার কারণে অনেক ক্ষেত্রে জলাবদ্ধতা সৃষ্টি হয়। তো মানুষকে সচেতন করতে হবে এগুলা যাতে ময়লা যাতে আমরা নালায় না ফেলে সচেতন করে জনগণকে সাথে নিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। মনে করেন এই যে বিগত দিনে এই জনগণের সাথে শাসক শ্রেণী, এটা তো আমরা শাসক শ্রেণী বলবো, জনপ্রতিনিধি ছিল না। এরা জনগণ অধিকার হরণ করে গদিতে বসে এরা নিজেদেরকে শাসক মনে করেছে, রাজা মনে করেছে, আর মানুষকে প্রজা মনে করেছে। যার কারণে জনগণের সাথে তাদের যে সেতু বন্ধন, যেটা পারস্পরিক সমঝোতা, পারস্পরিক যে বোঝাপড়া, এটা না থাকার কারণে অনেক সমস্যার সমাধান কিন্তু হয় নাই। এটা যদি আগামী নির্বাচন যদি জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে, জনপ্রতিনিধিমূলক সরকার যদি গঠিত হয়, অবশ্যই আমি মনে করি অনেক কিছু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। যেমন আপনাকে বলি, মনে করেন প্রশাসন একের মাধ্যমে মনে করেন ধরেন সন্ত্রাস দমন, চাঁদাবাজি দমন, ইফতিজার, এই যে কিশোর গ্যাং, এগুলো প্রশাসন যদি জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা না থাকে, এগুলা কিন্তু প্রশাসন দ্বারা দমন করা সম্ভব না। যদি জনগণের প্রতিনিধি থাকে, সত্যিকারভাবে জনগণকে সাথে নিয়ে যদি মুভ করা যায়, প্রশাসনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এগুলা কিন্তু স্থানীয়ভাবে যেই সমস্যা মানুষকে ভোগায়, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সমাধান করা যায়। ধরেন আরও নয় আসন, এটা সারা বাংলাদেশে কিছু সমস্যা আছে যে ধরেন আমার সন্তান, যে কোনো মা বাবা চায় তার সন্তান একটা ভালো স্কুলে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ সবাই একটা পরিবেশ পাবে। কিন্তু এখানে শিক্ষা প্রতিষ্ঠানে বিগত চট্টগ্রাম শহরে বিগত 50 বছরে ধরেন জনসংখ্যা বেড়েছে 10 গুণ, বাট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওইভাবে বাড়ে নাই। এখন শিক্ষা প্রতিষ্ঠান এখানে করতে হবে। আর মনে করো ওই আমি বেকার তৈরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা বলছি না, আমার দক্ষ জনশক্তি গড়ে তোলার মতো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের গড়ে তুলতে হবে।